নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের সকলের পছন্দ একটি নিরামিষ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। থোর ঘন্ট। এটি কিন্তু বাঙালিদের প্রায় প্রত্যেকের বাড়িতেই প্রায় কম বেশি হয়ে থাকে। আপনারা কে কীরকম পদ্ধতিতে থোর ঘন্ট বানান অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো থোর ঘন্ট বিভিন্ন পদ্ধতিতেই হয়ে থাকে। আমি কি পদ্ধতিতে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আসুন দেখে নেওয়া যাক আমি থোর ঘন্টের রেসিপি কিভাবে করি। এই যে দেখুন, এখানে আমি থোরটাকে খুব ভালো করে সরু সরু করে কুচি করে কেটে রেখেছি। এরপর আমি থোরটাকে একটু নুন মাখিয়ে রেখে দেব। থোরটা কিন্তু আমি সেদ্ধ করে জল ফেলে দেব না, পুরো ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে ভাপিয়ে আমি থোরটা রান্না করব। কেননা থোর সেদ্ধ করে যদি ওর জল ফেলে দেওয়া হয় তাহলে ওর গুণটাই চলে যায়। এই যে দেখুন, এখানে আমি দুটো বাটিতে ডাল ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে ছোলার ডাল আর ওটা হচ্ছে মটর ডাল। ছোলার ডালের গাটা একটু কুচকানো কুচকানো থাকে আর মটর ডাল কিন্তু গাটা প্লেন হয়। এই ডালটা আমি খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। দুটো ডালেরই কালার কিন্তু হলুদ, কিন্তু দুটো ডাল সম্পূর্ণই আলাদা। এরপর আমি ভালো করে ধুয়ে জলটা ফেলে আমি দুটো ডালকেই একটা বাটিতে অ্যাড করে ওতে খানিকটা গরম জল অ্যাড করে আধ ঘন্টা মতন আমি ভিজিয়ে রাখবো। যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি সেই কারণেই আমি গরম জল অ্যাড করে ভেজাচ্ছি। আপনারা যদি মনে করেন আপনারা ওভারনাইট এটা ভিজিয়ে রাখতে পারেন। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম আর ওতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব আর এটি সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তেলটা আমার গরম হয়ে গেছে। ওতে আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ, একটা দারচিনি ফোড়নে দিয়ে দিলাম আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এরপর আমি লম্বা করে কেটে রাখা আলু টুকরো ওর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে একটু ফ্রাই করে নেব। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি যে থোরটা নুন মাখিয়ে রেখেছিলাম সেই থোরটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর থোর আর আলু দুটোই আমি ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিনিট 5-7 ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 আবারও কুক হতে দিলাম যাতে থোর আলু দুটোই সেদ্ধ হয়ে যায়। আর এদিকে একটা বাটিতে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। নিয়ে ওতে সামান্য একটু জল অ্যাড করে মশলাটা গুলে আমি ওর মধ্যে ঢাকা চাপা খুলে অ্যাড করে দিলাম। আবারও নাড়াচাড়া করে ওটাকে মশলাটাকে খুব ভালো করে আমি থোর আর আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। আর ওতে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন খাবেন অবশ্যই। ঝালটা আমার একটু যে কোনো তরকারিতে একটু নুন ঝাল মিষ্টি সমপরিমাণ হয়, সেটাই আমার ভালো লাগে। এই যে দেখুন, এটা যেহেতু নিরামিষ এতে আমি 2 চামচ চিনি অ্যাড করলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। মিষ্টিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়।
এরপর আমি ওই বাটিটা ধুয়েই খুব অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও ওটাকে মিনিট 5-7 কুক হতে দিলাম। এই যে দেখুন আমার থোড় আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর এতে আমি একটা ভাজা মশলা করেছিলাম, ভাজা মশলা আর 1 চামচ মতন ঘি আমি অ্যাড করে দিলাম। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, সবগুলো একসঙ্গে শুকনো চাটুতে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। সেই মশলাটাই আমি বিভিন্ন নিরামিষ তরকারিতে দিয়ে থাকি। এই মশলাটা দিলে যে কোনো নিরামিষ তরকারির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। অপরদিকে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। ওতে আমি নুন, চিনি, আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করে আর খুব সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করেছি, করে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি। এরপর ডালের মধ্যে অল্প 1 চামচ মতো হলুদ, আর নুনটা একটু কম হয়েছে বলে একটু নুনও আমি অ্যাড করে খুব ভালো করে ডাল বাটাটাকে মিশিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা যেহেতু একটু ঝামেলার রান্না, এই জন্য আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, তাহলে তোমরা অনেক কিছুই মিস করবে। তো একটু ধৈর্য সহকারে দেখো। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি সাদা তেল অ্যাড করে দিয়েছি। গরম হতে খুব ছোট ছোট করে আমি ডালের পেস্টটাকে দিয়ে আমি বড়া বানিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে বড়াটাকে ফ্রাই করে নিতে হবে, তা না হলে বড়া পুড়ে যাবে। আর ভেতর থেকে যদি হাই ফ্লেমে করি ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই কারণে আমি লো ফ্লেমে বড়াটাকে ফ্রাই করে আবারও উল্টে পাল্টে দিয়ে বড়াটাকে ফ্রাই করে নিচ্ছি। এই মটর আর ছোলার ডালের বড়া যদি এই যে কোনো নিরামিষ তরকারিতে আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। আপনারা কে কীরকম পদ্ধতিতে করেন অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই যে এইটুকু বড়াটা আমার এক পিঠ ভাজা হয়ে গেল। এরপর আমি আবারও প্যানে তেল দিয়ে তেল অ্যাড করে আমি আবারও কয়েকটা বড়া ফ্রাই করে নেব। একবারে সবগুলো বড়া ফ্রাই করা যায়নি, সেই কারণে আমি দুবারে বড়াগুলোকে ফ্রাই করে নিলাম। এই যে প্রতিটা বড়া আমার খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। তো এই যে দেখুন বড়াগুলো হয়ে গেছে। এরপর আমি তরকারির মধ্যে বড়াটাকে অ্যাড করে দেব। আবারও খুব ভালো করে খুব হালকা হাতে বড়াটাকে আমি তরকারির সাথে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে বড়ার ভিতরে তেল মশলা সমস্ত কিছু খুব ভালো করে ঢুকে যায়। দেখুন এই তরকারিটায় কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি, আর থোড়টাও কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, কিন্তু আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর এই তরকারি নিরামিষ থোড়ের ঘন্ট রেসিপি আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই কিন্তু অসম্ভব ভালো লাগে। এই যে দেখুন আমার থোড় ঘন্টের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনাদের আমার এই আজকের রেসিপি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার মতন করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে।
এরপর আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে থোড়ের রেসিপিটি আমি নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই যে দেখুন, এটাই হচ্ছে আমার থোড় ঘন্টের ফাইনাল লুক। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ।